আমার মুসলমান ভাইরা, জান্নাতের বিবরণ দিতে গিয়া রাসূল বলেন, قال الله تعالى, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য এমন একটা জান্নাত সাজিয়ে রেখেছেন, পরিপাটি এমন একটা জান্নাত আমার জন্য আপনার জন্য প্রস্তুত রেখেছেন। এটা এমন এক জান্নাত, যেই জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামতগুলা পৃথিবীর কোনো চোখ দর্শন করে না। এমন জান্নাত, যেই জান্নাত মানুষ কোনোদিন চোখ দিয়া দেখে নাই, কান দিয়া শুনে নাই, ওয়ালা খাতারু আলা কলবি বাশার। শুধুমাত্র তাই নয়, মানুষ কোনোদিন মন দিয়া অন্তরে কল্পনাও করতে পারে নাই জান্নাতের নিয়ামতগুলা কত উচ্চাঙ্গের হবে। বলেন সুবহানাল্লাহ। পবিত্রতা সেই মহান সত্তার জন্য যিনি আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, তোমরা জমিনে যখন একটা ফল খাও, এই ফলের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 রকমের স্বাদ থাকে। সর্বোচ্চ 2 থেকে 3 রকমের স্বাদ থাকে একটা ফলের মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাকে যেই ফলটা দান করবেন, ওই ফলের মধ্যে শুধুমাত্র 2 অথবা 3 ধরনের স্বাদ থাকবে না, বরং একটা ফলের মধ্যেই 70 রকমের স্বাদ থাকবে। এক একটা ফল, যেমন কথার কথা, আমরা আম খাই। আম খেলে আমটা যখন ছুলবেন, তখন আমের উপরের অংশে কামড় দিলে দেখবেন তুলনামূলক একটু মিষ্টি লাগে। কিছু আম আছে মাঝখানে এক স্বাদ, আঠির সাথে লাগানো আরেক স্বাদ, একটু টক টক লাগে ভিতরে। একটা আমের মধ্যে 2 থেকে 3 রকমের স্বাদ পাওয়া যায় কিনা? আমের মধ্যে 1 থেকে 2 রকমের স্বাদ পাওয়া যায় দুনিয়াতে। আল্লাহ তাআলা নমুনা স্বরূপ আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে এটা তো কখনো স্বাদ হতে পারে, আবার নাও হতে পারে। আপনি কেজি কেজি আম কিনতে যাবেন, বেটার আপনাকে আমের স্বাদের গ্যারান্টি দিবে, মিষ্টির গ্যারান্টি দিবে, যে মিষ্টি গ্যারান্টি, একটু খেয়ে যান। আপনি 1 কামড় আম খেয়ে যান, দেখেন যদি মিষ্টি না লাগে তাহলে আপনাকে আর আম কিনতে হবে না। তখন কিছু ভদ্র মানুষ আছে, তারা সাধারণত ওই বেটা যে আম কেটে রাখছে ওইটা আর খায় না, ওই যে বলছে এটাই বিশ্বাস করে আমার চেক করে নিয়ে আসে। বাসায় আনার পরে যখন ওই আমটা মুখে দেয়, তখন আর মুখটা স্বাভাবিক রাখতে পারে না, চুকা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওই ধরনের ফল তোমাকে আমি দান করব না। বান্দারা একবার মুখে দিবে, একটা স্বাদ পাবে, বলবে সুবহানাল্লাহ। দ্বিতীয় কামড় দেবে, আরেক স্বাদ পাবে। প্রথম কামড় দেওয়ার পরে যেই স্বাদ পেয়েছে, আল্লাহর রাসূল বলেন, প্রথম স্বাদের তুলনায় দ্বিতীয় স্বাদটা আসমান আর জমিন পরিমাণ ব্যবধান পাবে। স্বাদ আর স্বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিবেন। এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দান করবেন, বান্দা কল্পনাও করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত পাওয়ার জন্য বান্দাদেরকে বললেন, বান্দারা, এই জান্নাত প্রাপ্তির জন্য প্রতিযোগিতা করতে হবে। এই জান্নাতটা আমি এমনি এমনি তোমাকে দান করব না, ঘরে শুয়ে থাকবে, বসে থাকবে, হেলায় দোলায় জীবনটা পার করে দিবে, আর আমি তোমাকে বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিব। না না, এই জান্নাতটা, যেই জান্নাতটা নিয়ামত দিয়ে ভরা, এই জান্নাতটা তোমাকে এমনি এমনি দান করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ, দৌড়াও, তোমরা দৌড়াও এমন এক মাগফিরাতের দিকে, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে, আর আল্লাহর এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা আসমান আর জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওই জান্নাত প্রাপ্তির জন্য যখন তোমরা প্রতিযোগিতা করতে যাবে, যেখান থেকে তোমরা প্রতিযোগিতা করবে, এই জমিনটা তোমাদের জন্য তখন সংকীর্ণ হয়ে যাবে। তখন মনে হবে জমিনটা আমার জন্য জেলখানা। আল্লাহর নবী বলেন, হ্যাঁ, সত্যিকার অর্থে দুনিয়াটাকে জেলখানা বানাতে হবে। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জমিনটা কাফেরদের জন্য জান্নাত। কাফেররা যখন চোখ বন্ধ করবে তারা শুধু জাহান্নাম দেখবে, কিন্তু চোখ বন্ধ হওয়ার আগে যেই জগৎটা তারা দেখবে, দুনিয়ার জগৎটাকে তাদের কাছে জান্নাত মনে হবে। এই দুনিয়াটা কি কাফেরদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানায় দিয়েছেন। এই পৃথিবীতে মুমিনরা তাদের সব চাওয়া পূরণ করতে পারবে না কোনোদিনও, কিন্তু কাফেররা যদি চায় তাদের সব চাওয়া পূরণ করে নিতে পারে। কিন্তু চোখ যেই দিন বন্ধ হয়ে যাবে, ওই চাহিদা পূরণ করার মতো কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটাকে তোমার জন্য জাহান্নাম বানায় নাও, জেলখানা বানায় নাও, জেলখানা বানাও। একজন ব্যক্তিকে জেলখানায় ঢোকালেন। জেলখানায় ঢোকানোর পরে পুলিশের কাছে আবেদন করছে, আজকে দুপুরবেলা আমার পোলাও কুরমা খাইতে ইচ্ছে করতেছে। তো সে যদি পুলিশের কাছে আবেদন করে এভাবে যে আমাকে খাওয়াইতে হবে, পুলিশ মনে হয় তাকে দুলাভাই বলে সবকিছু খাওয়াবে, এরকম কি? জেলখানার মধ্যে যদি এই ধরনের আবেদন করে তাহলে উল্টা তাকে ডান্ডা বেরিয়ে দিবে, তাকে আঘাত করবে। জেলখানার মধ্যে শ্বশুর বাড়ির আবদার রাখলেই হয় না, এই জেলখানায় তোমাকে কেউ বিরিয়ানি কুরমা পোলাও খাওয়াবে না। জেলখানার মধ্যে ওইভাবে চলতে হয় যেইভাবে কানুন নির্ধারণ করা থাকে, কানুনের বাইরে চলা যায় না। যেমন কানুন থাকে ওই কানুন মেনেই তাকে জেলখানার মধ্যে থাকা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম তোমরা কানুনের ভিতরে থাকতে হবে। এই পৃথিবীতে যারা মুসলমান হিসেবে বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম দিয়েছেন মুসলমান। তার মানে যারা মুসলমান, এই ইসলামের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল ইসলামু বাতাআত, আল ইসলামু ইয়াতাআত করনা, আনুগত্যের সাথে সার ঝুঁকিয়ে দেওয়া। ইসলাম শব্দের অর্থই হলো আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে, আর নিজের সারটাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিতে হবে। আল্লাহর সামনে সার ঝুঁকিয়ে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ যেইভাবে বলেন সেইভাবে চলতে হবে। রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা ফলো করে চলতে হবে। তাহলে দুনিয়াটা জেলখানা হলো। আর দুনিয়ার জেলখানা পার করে আপনি যখন আলেমে বারজাখ হাসর নাসর অতিক্রম করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আপনাকে দান করবেন যেই জান্নাতের বিবরণ পুরাটা দেওয়া কোনোভাবেই সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষগুলা প্রশ্ন করে, জেলখানা বানানোর পরে যে জান্নাত পাবো, সেই জান্নাত সম্পর্কে তো কিছু ধারণা দেওয়া লাগবে, আর না হয় জান্নাতের আসক্তি আসবে না। ওই জান্নাতের জন্য মন পাগল পারা হবে না। ওই জান্নাতের কিছু বিবরণ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিবরণ দিতে গিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, এই পৃথিবীর জমিনে যারা রবকে রব বলে স্বীকার করে নিয়েছে এবং এই রুবুবিয়তের স্বীকৃতির উপর যারা অটল থাকতে পেরেছে, তার মানে হলো যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পরে এই পৃথিবীতে মন চাহি জীবন বাদ দিয়া রব চাহি জীবন যাপন যারা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই বান্দার যখন মরণের সময় ঘনিয়ে আসবে, শয়তান ধোঁকা দিয়ে তাকে বেঈমান বানানোর চেষ্টা করবে, ওই মুহূর্তে যেন বান্দা বেঈমান না হয়ে যায়, বান্দা যেন বেঈমান হয়ে জাহান্নামের দিকে ছুটে না চলে। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমি আমার বান্দাকে কুদরতিভাবে সাহায্য করব। আমার বান্দাটাকে ফেরেশতা নাজিলের মাধ্যমে বান্দাকে সাহায্য করব। আর ফেরেশতারা তাকে কিভাবে সাহায্য করবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই বান্দা, এই বান্দার ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, তোমার কোনো ভয় নাই। চোখ বন্ধ হয়ে যাবে, তুমি ভাবছো তোমার ব্যবসা বাণিজ্য কে দেখবে, চোখ বন্ধ হয়ে যাবে। আর তুমি ভাবলে তোমার এতিম সন্তানদেরকে কে দেখবে, ঘরে একটা বৃদ্ধা মা জননী আছে, তুমি ভাবলে তাকে কে দেখবে। ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, এই সব কিছুর জিম্মাদার যিনি হবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা সব কিছুর জিম্মাদারি নিয়ে বান্দাকে পেরেশান মুক্ত করে দিবেন আর বলবেন সেই গন্তব্যের দিকে সফর শুরু করে দাও। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এমন এক জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন ঈমান আর নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, যার ঈমান থাকবে আর নেক আমল থাকবে, আমি প্রতিশ্রুতি দিলাম বান্দাকে জান্নাত দিয়ে দিব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন, ওই জান্নাতের মধ্যে বান্দা শুধু চাইবে আর আল্লাহ তাআলা তাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দেওয়া কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতের প্রেক্ষাপট নয়, এমনিতে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। অনেক বছর পূর্বে দর্শে আমাদের এক উস্তাদ একটা গল্প শোনালেন। ময়মনসিংহের মানুষ হাতিয়া বা কিছু কিছু অঞ্চল আছে, যে অঞ্চলের মানুষ চেপা শুটকি খুব পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? এই চেপা শুটকি তাদের কাছে গোশতের চাইতেও বেশি সুস্বাদু। তো একজন মুরব্বী এসে হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর, জান্নাতের মধ্যে কি এই চেপার ভর্তার শুটকির ভর্তা পাওয়া যাবে কিনা? তো হুজুর বলতেছে, জান্নাতের মধ্যে পচা মাছ, পচা শুটকি এগুলো তো পাওয়া যাওয়ার কথা না, পচা জিনিস তো জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতের মধ্যে সুস্বাদু জিনিস পাওয়া যাবে, ভালো খাবার পাওয়া যাবে। এই পচা শুটকি চেপা এগুলার ভর্তা তখন আপনার খাইতে ইচ্ছে করবে। কই তাইলে আমার ওই রকম জান্নাতের দরকার নাই, যে জান্নাতে গেলে চেপার ভর্তা শুটকির ভর্তা খাইতে পারবো না। তো সহজ সরল মানুষ, তার কাছে মনে হয়েছে চেপার ভর্তাটাই মনে হয় সবচাইতে সুস্বাদু খাবার। এই কারণে বলছে, চেপা আর শুটকির ভর্তা যদি না পাই তাহলে জান্নাতে যাওয়ার কোনো দরকার নেই। তো হুজুর তো পেরেশান হয়ে গেছে, হুজুর তো বলেই ফেলছে যে জান্নাতে চেপা শুটকির ভর্তা পাওয়া যাবে না।
তো এখন হুজুরে পেরেশান হয়ে গেছে, ব্যক্তি যে কথাটা বলে ফেললো তো বেঈমান হয়ে যাবে। তো মুরব্বী ওই হুজুরের কাছ থেকে বের হয়ে আরেক হুজুরের কাছে গেছে, বলে যে হুজুর আপনার কাছে প্রশ্ন, জান্নাতে নাকি চেপা শুটকির ভর্তা পাওয়া যাবে না? তো হুজুর আবার কিছুটা বিচক্ষণ মানুষ, বলে যে হঠাৎ করে আপনার এরকম প্রশ্ন জাগলো কারণ কি? বলে যে কারণ আছে, আমি একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, সে ডাইরেক্ট না করে দিয়েছে জান্নাতে নাকি চেপা শুটকির ভর্তা পাওয়া যাবে। তো এবার হুজুর বলে এবার বিষয়টা বুঝতে পারছি, তবে মুরব্বী শুনুন, আপনার যদি জান্নাতে চেপা শুটকির ভর্তা খেতে ইচ্ছে করে আল্লাহ তাআলা আপনার জন্য চেপা শুটকির ভর্তাই রাখবে। সুবহানাল্লাহ। এইবার মুরব্বী বলে দুই হুজুরের দুই রকমের কথা, একজন বলল চেপা শুটকির ভর্তা পাওয়া যাবে না, আপনি বলেন চেপা শুটকির ভর্তা পাওয়া যাবে। এবার আপনার কথা গ্রহণ করতে হলে আমাকে একটা দলিল দেওয়া লাগবে। এইবার হুজুর চিন্তা ভাবনা করে বলে হ্যাঁ, আপনি যেই জিনিসটা চাবেন সেই জিনিসটা পাবেন, সেইটার একটা দলিল আমার কাছে আছে। হাদিস থেকে দেব না, আলেমদের কোনো বক্তব্য থেকে দেব না, বরং সরাসরি কোরআন থেকে দেব। আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের মধ্যে বান্দা সব কিছু পাবে, বান্দা যা কিছু সে চাবে। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতের মধ্যে পাবে যা সে চাবে। বান্দাকে চাওয়ার জন্য একটা নতুন মস্তিষ্ক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনার মস্তিষ্কটাকে আল্লাহ তাআলা সংস্কার করে দিবেন। আমাদের চাওয়া খুব সংকীর্ণ। একজন রিক্সা চালককে যদি প্রধানমন্ত্রী ডেকে নিয়ে জিজ্ঞেস করে তোমার কি দরকার বলো, আজকের এই দিনে তুমি যা কিছু চাইবে তোমাকে তাই দেওয়া হবে। এই রিক্সা চালক সে সর্বোচ্চ যদি সর্বোচ্চ চায় তাহলে 1 কোটি টাকা চাইবে, অথচ রিক্সা চালক কোনোদিন 1 কোটি টাকা হাতে নিয়ে দেখে নাই 1 কোটির ওজন কত। এ কারণে তার কাছে সর্বোচ্চ 1 কোটি টাকাই বেশি মনে হবে। সর্বোচ্চ প্রধানমন্ত্রীর কাছে 1 কোটি টাকা চাইবে, অথচ প্রধানমন্ত্রীর ঘোষণা আজকে তুমি যা কিছু চাইবে তোমাকে আমি তাই দিয়ে দিব, তোমাকে আমি তাই দেব, তুমি যা চাও। কিন্তু বান্দার চাওয়া তো সংকীর্ণ, 1 কোটি টাকা পর্যন্ত চাইছে। চাওয়া তো আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু বান্দার চাওয়াটা সংকীর্ণ। এ কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত পেয়ে জান্নাতীরা মনে করবে যে সব মনে হয় আল্লাহ দিয়ে দিয়েছে, নতুন করে কোনো কিছু চাওয়ার আগ্রহ আর তৈরি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নতুন করে এক মন মানসিকতার চিন্তা ভাবনা দান করবেন, যেই চিন্তা ভাবনার কারণে তার কাছে আরো অনেক কিছু চাইতে ইচ্ছে করবে, চাইতে থাকবে, কিন্তু তার চাওয়া কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা চাইতে থাকবে, চাইতে চাইতে আল্লাহ তাআলা দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, আল্লাহর দেওয়াও কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নমুনা তুলে ধরলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন আসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলেন, জান্নাতের মধ্যে তোমরা 4 প্রকারের নহর পাবে, 4টা নহর তোমরা পাবে। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা 4টা করে নহর দান করবেন। 1 নাম্বার হলো পানির নহর, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন মিষ্টি পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দুধের একটা নহর দান করবেন। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নহর বান্দাকে দান করবেন
যেই নহরের মধ্যে পানি নাই, দুধ নাই, মধু নাই, শুধুমাত্র ওই নহরের মধ্যে শুধু থাকবে মদ আর মদ। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সেই মদ পচা, পান্তা ভাত পচিয়ে যেই মদ বানানো হয়, সেই মদ যুবকরা খায়। আর কি ফিলিংস তার, কি আবেগ অনুভূতি, মনে হয় দুনিয়া সে জয় করে ফেলছে। এমন হয় কি হয় না? সে খেলো কি পচা পান্তা ভাত, পচা ফল পচিয়ে যেই মদটা প্রস্তুত করা হলো সেটাই তো খেতে দিল। এই পচা জিনিস খেয়ে বান্দার খুব ফিলিংস আসে। আল্লাহ তাআলা বলেন, এমন মদ তোমাদেরকে পান করানো হবে যেই মদ পান করলে তোমার শুধু শক্তিই বাড়বে, শক্তিই বাড়বে, তোমার দুর্বলতা কোনোদিন আসবে না, এমনকি কোনোদিন মাতলামিও আসবে না। ওই মদ খাওয়ার পরে শুধু তোমার ফিলিংস আসবে, অনুভূতি জাগ্রত হবে, তোমার ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, আল্লাহর নিয়ামত দেখে তোমার কাছে ভালো লাগবে, খুশি লাগবে। বলেন সুবহানাল্লাহ। এই পচা মদ আল্লাহ তাআলা জান্নাতে রাখেন, পচা মদ আল্লাহ তাআলা দিবেন না। এরপরে আরেকটা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবেন, ওয়া আনহারুম মিন আসালিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা নহর দান করবেন, যেই নহরের মধ্যে শুধু মধু আর মধু দিয়া ভরা। এই মধুটা খাঁটি মধু, এটা 2 নাম্বার কোনো মধু না, এইটা 2 নাম্বার কোনো মধু নয়। আমরা যখন মধু কিনতে যাই, গাছের উপরে বিশাল বড় একটা চাক দেখা যায়। ওই যেই ব্যক্তি গাছের মধুটা কাটবে তাকে বললাম 1 কেজি মধু আমাকে দিয়েন। ব্যক্তিটা গাছে উঠে 1 কেজি মধু আমাকে দিল। মধু নিয়ে বাড়িতে ফিরে আসলাম, আর বললাম 1 কেজি খাঁটি মধু আমি নিজে নিয়ে আসছি। গাছ কাটা মধু আমি 1 কেজি খাঁটি মধু নিয়ে আসছি। এরপরেও মানুষ বলে না না, এটা খাঁটি মধু নয়, বরং এখানে ঝামেলা থাকার সম্ভাবনা আছে। তো কেমন ভেজাল দিয়ে ভরা, যে গাছ থেকে মধু কেটে নিয়ে আসলাম, তারপরে বলে ভেজাল থাকার সম্ভাবনা আছে। বলে যারা মধু কাটে আগে গামলার মধ্যে কিছু শিরা রেখে দেয়, এরপরে মিক্স করে খাঁটি মধু বানিয়ে দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা বলেন, এইরকম ভেজাল যুক্ত মধু তোমাকে দেওয়া হবে না, তোমাকে এমন মধু দেওয়া হবে যেই মধুর মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি মধু আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন এইরকম জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তোমরা প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতা করতে পারো, তাহলে কিয়ামতের দিন মানুষগুলা যারা প্রতিযোগিতা করেছিল তারা দলবদ্ধভাবে জান্নাতে প্রবেশ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 2 শ্রেণীর মানুষ, 1 শ্রেণীর মানুষ হবে মুত্তাকি। এই মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন। এই সব মুত্তাকিদেরকে একত্র করে আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহা বিসালাম। তোমরা সম্মিলিতভাবে, দলবদ্ধভাবে এমন জান্নাতে প্রবেশ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলেন। দলবদ্ধভাবে প্রবেশ করো। আমার মুসলমান ভাইরা, জান্নাতের বিবরণ দিতে গিয়া রাসূল বলেন, قال الله تعالى, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য
এমন একটা জান্নাত সাজিয়ে রেখেছেন, পরিপাটি এমন একটা জান্নাত আমার জন্য আপনার জন্য প্রস্তুত রেখেছেন। এটা এমন এক জান্নাত, যেই জান্নাতের বিবরণ, জান্নাতের নিয়ামতগুলা পৃথিবীর কোনো চোখ দর্শন করে না। এমন জান্নাত, যেই জান্নাত মানুষ কোনোদিন চোখ দিয়া দেখে নাই, কান দিয়া শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার। শুধুমাত্র তাই নয়, মানুষ কোনোদিন মন দিয়া অন্তরে কল্পনাও করতে পারে নাই জান্নাতের নিয়ামতগুলা কত উচ্চাঙ্গের হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে জানালেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। জান্নাতের মধ্যে জান্নাতীরা খাবে আর পান করবে। উন্নত মানের সুন্দর স্বচ্ছ পাখিগুলা ভুনা হয়ে তাদের সামনে চলে আসবে। পাখির গোশত ভুনা হয়ে তাদের সামনে উপস্থাপিত হবে। এগুলা বান্দা পেট ভরে খাবে আর পান করবে। পান করতে করতে বান্দার পেট ভরে যাবে। সরল মনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এত কিছু খাবো, এই সব কিছু হজম হবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, সেই দিন তোমরা শুধু খাবে আর খাবে আর পান করবে। সেই দিন তোমাদের প্রস্রাব পায়খানার মাধ্যমে ওই খাবার হজম করার প্রয়োজন পড়বে না, বরং আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস আসবে। ওই বাতাসটা তোমার পেটের ভিতরে ঢুকবে, আর তোমার পেট থেকে সবুজ রঙের একটা বাতাস বের হয়ে যাবে। সাথে সাথে তোমার পেট খালি হয়ে যা খেয়েছিলে এই সব খাবার হজম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আরেকটা আয়াত বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, এই যে বিশাল বড় জান্নাত, যেটা দুনিয়ার আসমান জমিনের চাইতেও বড়, এই বিশাল জান্নাতের মধ্যে বান্দার যা কিছু মন চাইবে তাই বান্দা পাবে। কিন্তু বান্দার স্বভাবটা যেন একঘেয়ে না হয়ে যায়, মন মানসিকতা যেন একঘেয়ে না হয়ে যায়। যেমন পৃথিবীতে মানুষ বিচরণকালে তার নিজের বিশাল বড় একটা বাড়ি থাকে, এই বাড়িতে থাকার পরেও তার কখনো কখনো ভালো লাগা ফুরিয়ে যায়। তার ইচ্ছে করে গ্রামের একটা বাগান বাড়িতে গিয়ে গ্রামের দৃশ্যগুলা দেখে আসতে। এই কারণে ধনী মানুষগুলা কাশ্মীর যায় ভ্রমণ করার জন্য, চট্টগ্রাম যায়, সাজেক যায়। এইখানে গিয়ে মনটাকে ফ্রেশ করার জন্য বিভিন্ন অঞ্চলে ঘুরতে যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে থাকতে থাকতে তোমার মন যেন একঘেয়ে না হয়ে পড়ে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন দুনিহিমা জান্নাতান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একঘেয়ে যেন না হয়ে যায়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অতিরিক্ত আরো 2টা জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, অতিরিক্ত আরো 2টা জান্নাত তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মুদহাম্মাতান, সবুজের সমারোহে ভরপুর, সবুজ শ্যামল গাছ গাছালি দিয়া ভরা। ফিহিমা আইনানি নাদখাতান, ওই জান্নাতের মধ্যে ঝর্ণা আছে। কাশ্মীরের দৃশ্য দেখলে আমার আপনার মন জুড়িয়ে যায়, আর মনে হয় আল্লাহ তাআলা মনে হয় জান্নাতটাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, না না, এমন দুর্বল, এমন অসুন্দর জান্নাত তোমাকে দেওয়া হবে না। এমন জান্নাত দেওয়া হবে যা কোনোদিন কল্পনা করো না। মুদহাম্মাতান আইনানি নাদখাতান, হ্যাঁ, সেই জান্নাতের মধ্যে থাকবে বাগান। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রাম্মান, ফল ফুল আর বিভিন্ন ফল দিয়া ভরা থাকবে, আর তুমি হাতের মধ্যে নিয়ে ওগুলা খেতে থাকবে। ফিহিন্না খায়রাতুন হিসান, দুনিয়ার জমিনে ঘুরতে গেলে সুন্দরী রমণী দেখলে আপনার ভালো লাগে, সুন্দরী রমণী কাউকে দেখলে আপনার বড় ভালো লাগে, মন তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর দিল বলে এই রকম একটা সুন্দরী স্ত্রী যদি পেতাম কতই না ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
আর কয়েকটা দিন সবর করো, এমন জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতে এমন রমণী তোমাদেরকে দান করা হবে, ওই রমণী যদি মুখের থুতু দুনিয়ার কোনো নোনা পানিতে ফেলতো, তাহলে ওই নোনা পানিগুলা আল্লাহ তাআলা মিষ্টি পানিতে রূপান্তর করে দিতে। ওই জান্নাতের রমণীরা যদি পৃথিবীর মধ্যে নিজের আসলের একটা অংশ উন্মোচন করতেন, রাসূল বলেন ওই আঁচলের সুঘ্রাণে আর আঁচলের ঝলকানিতে, আঁচলের সৌন্দর্য দেখে মানুষগুলা হাজার হাজার বছরের জন্য বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। তো সেখানে রমণী থাকবে, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এমন রমণী থাকবে। এই রমণীগুলা রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, এমন না, বরং এই রমণীগুলা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত ঘরের মধ্যে সুন্দর পরিপাটি স্থানে তাদেরকে রেখে দিবেন, এবং এই রমণীদেরকে খেদমত করার জন্য 70,000 ফেরেশতা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই রমণীর খেদমত করবে 70,000 ফেরেশতা। কল্পনা করা যায় কেমন ফ্রেশ ইনটেক রমণী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। এই কারণে মুহতারাম হাজিরিন, রাসূল বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এই রকম জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। সর্বনিম্ন জান্নাতের মালিক যে হবে, সবচাইতে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, ওই জান্নাতের বিবরণটাও রাসূল দিয়েছেন। রাসূল বলেন সর্বনিম্ন জান্নাতের মালিক যে হবে, ওই জান্নাতের খাদেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ সৈনিক রাখবেন বা ফেরেশতা নিয়োজিত রাখবেন, তার সংখ্যা হচ্ছে ৮২,০০০। বলেন সুবহানাল্লাহ। ৮২,০০০ ফেরেশতা থাকবে যারা শুধু আপনার খেদমত করবে। আর রাসূল বলেন ৭২,০০০ স্ত্রী থাকবে, ৭২,০০০ স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। তো এমন এক প্রাসাদ দান করা, অনেকগুলা প্রাসাদ দিবে, তার মধ্যে একটা প্রাসাদের বিবরণ দিয়ে রাসূল বলে এমন প্রাসাদ তোমাদেরকে দেওয়া হবে, যেই প্রাসাদের গম্বুজটা হবে অত্যন্ত চমৎকার, আকর্ষণীয়, ইয়াকুত মারজান পাথর দিয়ে প্রস্তুত করা। এই গম্বুজের বিশালতা জামিয়া থেকে সানআ পর্যন্ত দীর্ঘ হবে। বলেন সুবহানাল্লাহ।